শেরপুরে ঝিনাইগাতীতে বিএনপির হামলায় নিহত রেজাউল করিম। শেরপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ ওসমান গনির পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 30 জানুয়ারি শুক্রবার বিকালে শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের কলেজ মোড় থেকে বের করে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, শেরপুর 1 আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর 2 আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ গোলাম কিবরিয়া ভিপি, শেরপুর 3 আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল, জাতীয় নাগরিক পার্টি শেরপুর জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া, সদস্য সচিব মোহাম্মদ নূর ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, ডাক্তার আনোয়ার হোসাইন, শুরা সদস্য মাওলানা আব্দুল বাতেন, শহর জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন, সেক্রেটারি ডাক্তার হাসানুজ্জামান, সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার সহ জেলা, উপজেলা, শহর, ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতাকর্মী সহ জনতার ঢল নামে মিছিলে। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে ঘোষণা করতে চাই, রেজাউল ভাইয়ের হত্যার বদলা হিসেবে 12 তারিখের নির্বাচনে শেরপুর দিনকে দিন অরক্ষিত হয়ে যাচ্ছে সন্ত্রাসীদের দ্বারা। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি ইশতেহার অনুষ্ঠানে আমাদের ভাইকে হত্যা করা হয়েছে প্রকাশ্য দিবালোকে। আমরা এটাও দেখতে পাচ্ছি এখন পর্যন্ত প্রশাসনের কোনো কার্যক্রম নাই, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এরকম কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি। আমরা শেরপুর প্রশাসনকে জানাইতে চাচ্ছি, অতি দ্রুত তাদেরকে যদি গ্রেফতার করা দেওয়া হয়, আমরা শেরপুর এই শহরকে আমরা অচল করে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন